ওকে খেতে। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা টেস্ট করতে চলেছি আমাদের হিরো মুরগির ছাট। চলো চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। আমি নেহা, তোমরা দেখছো সাইনিং স্নেহা। তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে একটা মজাদার রান্নার রেসিপি শেয়ার করব। অনেক সুন্দর লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদমই ভুলবে না, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চলো। তো ফ্রেন্ডস আমি আবারও চলে এলাম আমার কিচেনে, যেখানে আগুন জ্বলে বেশি কিন্তু রাঁধুনি থাকে কনফিউশনে। আর সামনেই যা দেখছেন এটাই হলো আমাদের হিরো মুরগির ছাট। আরে পালাচ্ছেন কোথায়? ভিডিওটা পুরোপুরি দেখুন, অনেক মজাদার ব্লগ হতে চলেছে। ঝাঁঝে বড় এখন কেটে বানাবো এমন অবস্থায় যেখান থেকে আর ফেরার পথ নেই। ওহো চলো ভ্যাডনাবোকে রান্না বান্না শুরু করে ফেলি। এদিকে পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখের জল সবই ফুরিয়ে গেল। এত কান্নাকাটির পরেও একটা লাইক কমেন্ট করতে তোমাদের হাত কাঁপে, ভাবা যায়? তো গাইস তারপর আমি ঝটপট করে পেঁয়াজ আলুগুলো কেটে ফেললাম। মা বলেছে এগুলো যদি গোটা গোটা দিয়ে রান্না করি তাহলে আমার ঘর থেকে বাইরে বার করে দেবে। তো ফ্রেন্ডস তারপর আমি দেখতে পাই পৃথিবীর সব থেকে বড় লেগ পিস, আর যেটা খেতে গিয়ে আমার অবস্থা হয়ে গিয়েছিল ঠিক এই রকম। ফ্রেন্ডস আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার কেউ বিন্দু মাত্রও চেষ্টা করেনি, তাই আমি একা একা উঠেই লেগে পড়েছি খেতে, কারণ জীবনে বাঁচতে হলে একা চলতে অবশ্যই শিখতে হবে গাইস। আর এখানে ছিল জোড়া কলা, একজনকে খেয়ে ফেলেছি আর একজন কাঁদছিল বলে আমি তাকেও খেয়ে ফেলেছি। তো তারপরে আমি কলার খোলাগুলো এইভাবে ছুঁড়ে ফেলে দিলাম। যদি জীবন থেকে কিছু কালসাপকে এইভাবে ছুঁড়ে ফেলে দিতাম তাহলে আমার জীবনটা আজকে অনেক বেশি সুন্দর হয়ে যেত। তারপরে আমি দেখতে পেয়ে গেছিলাম দুটো জোড়া জোড়া পাখি, আর আমার তখন মাথায় এই শাড়িটা ঘুরছিল, চারিদিকে জোড়া জোড়া, মাঝখানে আমার একারই কপাল পুরো। তারপরে আমাদের ম্যাডাম মানে আমার মা চলে আসে, আর এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমাদের হিরো মুরগির ছাটকে রান্নার জন্য। তো কড়াই বসিয়ে দেওয়ার পর অপেক্ষা করছিলাম কড়াইটা কখন গরম হয়ে যাবে। এটা হলো আমার মার জীবনের বিয়ের পরে প্রথম করা, তাই জন্য এই অবস্থাটা হয়ে গিয়েছে এতটাই খারাপ। সকলেই জানো বয়স কখনো ধরে রাখা যায় না, অবশ্যই বয়স পাল্টে যাবে। তো কড়াটারও সেই অবস্থা। ফ্রেন্ডস তারপরে আমি খুলে নিচ্ছিলাম এই ঝকঝকে টুকটুকে এই সুন্দর কিউট তেলের বোতলটা। এটা কিনেছি আমি মেশো থেকে। আর তোমরাও যদি এই সুন্দর বোতলটা খুব কম দামে কিনতে যাও তাহলে অবশ্যই কমেন্টে বলে যাও, আমি নেক্সট ভিডিওতে লিঙ্ক তোমাদের অবশ্যই দিয়ে দেবো। তো কড়াইতে দিলাম তেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আমুলগুলো নাচতে শুরু করলো। তারপর আমিও নাচতে শুরু করে দিলাম। আমার পাগলামি না থাকলে তো কোনো ব্লগই সম্পূর্ণ হবে না, তোমরা খুব ভালোভাবেই জানো। তো ফ্রেন্ডস আমি নাচানাচি করতে করতে চোখ পড়লো এদের দুজনার দিকে। এরা তো মারপিটই শুরু করে দিয়েছিল, চোখ একটু অন্যদিকে যাওয়াও যাবে না এদের জ্বালায়। এ বলছিল আমাকে নাও, এ বলছিল আমাকে নাও। হাট করে বড়টাকে সরিয়ে ছোটটাকে নিয়ে নিলাম, কারণ বড় জিনিসে হাত দেওয়া শুধুমাত্র এই বাড়ির মালকিনেরই অধিকার আছে। আর সেই মালকিনটা হলো আমার মা, বিশ্ববিখ্যাত আমার মা, যে একবার রেগে গেলে বাড়ি হয়ে যায় শান্ত, আর মুরগির ছাট হিরো থেকে হয়ে যায় জিরো। ফ্রেন্ডস তারপর গরম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা, একটু লবঙ্গ, একটু এলাচ। তো ফ্রেন্ডস তারপরে আমরা কড়াইতে দিয়ে দিলাম সেই বিশ্ববিখ্যাত আমেরিকা থেকে অর্ডার দিয়ে আনা পেঁয়াজ। আর গাইস আমরা হলাম বড় লোক, আমরা এইসব ইন্ডিয়ার ফালতু পেঁয়াজ খাই না। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর ভালো করে নাড়াইয়া সারাইয়া পেঁয়াজগুলোকে করে ফেলছিলাম একদম লাল, যাতে আমাদের জিরো ছাটকে লাগায় একদম হিরো। আর এটা হলো সেই আমেরিকা থেকে আনা হোয়াইট পেঁয়াজ। তো ফ্রেন্ডস সবকিছু মিশিয়ে আমি এমন একটা ককটেল বানাবো যেটা তোমরা নাসাতে গিয়েও রিসার্চ করবে। ফ্রেন্ডস চুলাতে অপারেশন চাট অ্যাটাক। ছাটটা প্যানে পড়লেই আওয়াজ হবে ত্রিশ বাঁচাও। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু না একটু বেশি হয়ে গেছে। আমি তো লঙ্কার গুঁড়ো খাই না, তাই হলুদ গুঁড়ো একটু বেশি খাই। গাইস এমন গন্ধ আসছে, পাড়া প্রতিবেশীরা ভাবছে আমি রেস্টুরেন্ট খুলে ফেলেছি। তো ফ্রেন্ডস সবকিছু দেওয়ার পরে আমি এই সাদা সাদা আলুগুলোকে আবারও কালারিং করে ফেলছি। আর তোমরা বলো তো এই সাদা সাদা আলুগুলোকে কোন দেশ থেকে আমি এনেছি? তো ফ্রেন্ডস আলু ভাজতে ভাজতে তো আমি ভুলে গিয়েছিলাম আমাদের হিরো এখনো কড়াইতে পড়েনি। তো তারপরে আমি হিরোগুলোকে ভালো করে হাত দিয়ে দেখে নিচ্ছিলাম, তো একদম ওকে আছে আমাদের হিরোগুলো। তারপরে আমি জিরোর মতো করে একদম হিরোগুলোকে ফেলে দিলাম কড়াইতে। আর হিরোগুলো কড়াই দেওয়ার পরে এই যে দেখো গাইস ফ্রেন্ডস তারপরে ছাট হিরোর গায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর গাইস আমি কিন্তু তোমাদের লবণের মতো ভালোবাসি, তোমরা আমার কিসের মতো ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। তারপরে এই যে বিদেশ থেকে আনা গরম মশলা আর চিকেন মশলা দিয়ে ভালোভাবে আমাদের হিরোকে কষিয়ে নিচ্ছি, কারণ এটা হলো সেই লেভেলের হিরো যাতা মশলা দিয়ে একে কষালে একদমই টেস্টি হবে না। কিন্তু ফ্রেন্ডস যেখানে হিরো আছে সেখানে কিন্তু বলাটা আমার একদমই ঠিক হচ্ছে না। তো ফ্রেন্ডস দেখো এখন ছাটটা এমন ভাবে সেদ্ধ হচ্ছে
মনে হচ্ছে ছাঁটটা বলছে আর একটু ধৈর্য ধরো, আমি কিংবদন্তি হতে যাচ্ছি। ফ্রেন্ডস, আমার মতো তোমরাও কিন্তু অনেকক্ষণ ধরে ছাঁটটাকে খুব ভালোভাবে কষাবে, নাটক কিন্তু তোমাদের ছাঁটটা একদম জিরোর মতো খেতে হবে, আমার মতো হিরো একদমই হবে না। ফ্রেন্ডস, আমার মুখে জল আসছে কিন্তু হাত দিচ্ছি না, কারণ একবার টেস্ট দিলেই ভিডিও শেষ। একটু জ্বলে গেছে, না এটা হলো এক্সট্রা ফ্লেভার। তারপরে আমি হিরোকে দিলাম গোসল করিয়ে। গোসল করানোর পরেই দেখলাম আমাদের হিরো একদম হয়ে গেছে সুপারস্টার। তো ফ্রেন্ডস, অবশেষে হাজির আমার মুরগির ছাট। দেখতে হালকা পোড়া কিন্তু খেতে আগুন। এক কামড় খেলেই বুঝবেন এটা রেসিপি না, এটা হলো একটা অনুভূতি। আমি এখন এটা টেস্ট করতে যাচ্ছি, যদি বেঁচে ফিরি পরের ভিডিওতে দেখা হবে। ফ্রেন্ডস, খাওয়ার আগে দিয়ে দিলাম আমাদের হিরোর ওপরে একটু জিরে আর মরিচের গুঁড়ো খুব সুন্দরভাবে ছড়িয়ে। তো হিরোকে জিরে মরিচ দিয়ে একদম রেডি করে দেওয়ার পরেই আমি চলে গিয়েছিলাম ফ্রেশ হতে, আর ফ্রেশ হয়ে চলে এসেছি এখন হিরোকে খেতে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা টেস্ট করতে চলেছি আমাদের হিরো মুরগির ছাট। আমি এটা ভাতের সঙ্গে টেস্ট করবো। আর এই হোয়াইট কালার ভাতগুলো, মানে এই হোয়াইট কালার রাইসগুলো আমি কোন দেশ থেকে এনেছি অবশ্যই বলবে। তার সঙ্গে একটু নিয়ে নিলাম লেবু, এই লেবুটাও আমি কোন দেশ থেকে এনেছি অবশ্যই কমেন্টে বলে দেবে। তো এবার শুধু আমাদের হিরোকে টেস্ট করার পালা। তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল গাইস, তোমরাও ট্রাই করতে পারো। এটা একটা ফানি ভিডিও ছিল আর একটু মজাদার ব্লগ ছিল, কারণ এটা একটু অন্য টাইপসের রান্নার ভিডিও। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ফানির রেসিপি মুরগির ছাট। তোমরা কারা কারা এই মুরগির ছাট খেয়েছো আর খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। শেষে আমি বেঁচে আছি, তাই আমার মিশন কমপ্লিট। মানে নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।